আজকে আমরা অরবিটালের আকৃতি নিয়ে আলোচনা করব। আর তোমরা সবাই জানো যে এখানে ডি অরবিটাল থেকে, বিশেষ করে ডি অরবিটাল থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার একটা প্রশ্ন আসছিল যে ডি অরবিটাল সমূহের চিত্রগুলো অঙ্কন করো। ঠিক আছে, নর্মালি আমরা এস অরবিটাল এবং হচ্ছে পি অরবিটাল খুব সহজে অঙ্কন করতে পারি, কিন্তু ডি অরবিটাল একটু ঝামেলা বাজে। তো আজকে তোমাদের এমন একটা নিয়ম শিখাবো যার মাধ্যমে তোমরা কি অল্প সময়ের ভেতরে একটা টেকনিক দিয়ে কি সবগুলা চিত্র অঙ্কন করতে পারবা। দেখো আমরা শুরু করে দেই কিভাবে আমরা অঙ্কন করব। প্রথমে আমরা অরবিটালগুলো লিখে নেই যে ডি অরবিটালের অরবিটালগুলো কি কি। প্রথমটা হচ্ছে ডি এক্স ওয়াই, এরপর হচ্ছে ডি ওয়াই জেড, এরপরটা ডি জেড এক্স, এরপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং সর্বশেষটা হচ্ছে ডি জেড স্কোয়ার। আচ্ছা, তো প্রথমে ডি এক্স এর জন্য যে নিয়মটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে, সেটা দিয়ে এই তিনটা মানে প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টাও কি করতে পারবা। তো নিয়মটা হচ্ছে এখানে প্রথম লিখবা, ঠিক আছে, এখানে হচ্ছে প্রথম লিখবা, মানে এই যে এইটা, এই দাগটা হচ্ছে প্রথম এবং এই দাগটা হচ্ছে দ্বিতীয়। এই দুটো কেন লিখলাম আমরা? প্রথম দিকে কি বুঝালাম যে এই যে এক্সটা কিন্তু প্রথমে আছে এবং ওয়াইটা হচ্ছে দ্বিতীয় জায়গায় আছে। ঠিক আছে, তাহলে প্রথম জায়গায় কি তুমি হচ্ছে এক্স বসাবা এবং এই যে দ্বিতীয়র সাথে দ্বিতীয় মিল রেখে এখানে ওয়াই বসাবা, এই যে হয়ে গেল। আর যে হচ্ছে যেখানে দ্বিতীয় হবে তোমাদের এই ডাম্বেল আকারটা। আরেকটা কথা বলে নেই, তোমরা সবাই জানো যে এস এর আকৃতি হচ্ছে কি, এস এর আকৃতি হচ্ছে গোলাকার, আর পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, আর ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আকার। ডাবল ডাম্বেল বলতে বোঝাচ্ছি যে দেখো এটা যদি ডাম্বেল হয়, ডাবল ডাম্বেল হচ্ছে এই একটা ডাম্বেল আবার কি এই আরেকটা ডাম্বেল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল। ঠিক আছে, সো ডি অরবিটাল গুলোতে হচ্ছে ডাবল ডাম্বেল দিতে হবে। তো একটা দিবা এই বরাবর, একটা দিবা হচ্ছে এই বরাবর, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আর একটা দিবা হচ্ছে একদম এই মিডল বরাবর। একদম এটা মনে রাখবা, দেখবা যে এই একটা দিয়ে তুমি কি বাকি দুইটাও দিতে পারবা। আর এটা কিভাবে, এইটাও সেম ওয়ে দিবা। প্রথমে কি আছে, প্রথমটার সাথে প্রথমটা মিলাও, প্রথমে আছে ওয়াই, সো আমরা এখানে ওয়াই দেবো, এবং জেডটা আছে দ্বিতীয় স্থানে, সো দ্বিতীয় স্থান কোথায়, এই উপরে, এখানে দেবো আমরা জেড। ঠিক আছে, প্রথম দ্বিতীয় স্থান না বুঝলে তোমরা হচ্ছে প্রথমটা আবার ট্রেনে দেখতে পারো। এরপর দেখো আমরা জাস্ট এখানে যে ডাম্বেল গুলো দিছি এখানে সেম ওয়েতে একই ডাম্বেল হবে, জাস্ট এই অক্ষগুলো কি করবা, চেঞ্জ করবা। আর তাহলে এটা যদি এক্স হয় এটা ওয়াই, তাহলে এটা জেড। ঠিক আছে, এটা তো সেম ওয়ে, বাকি যেটা আছে সেটা উপরে হবে, এখানে এক্স দিবা। আর হচ্ছে এই ডাম্বেলটা সেম ওয়েতে আগের মতো এখান দিয়ে দিবে একটা, আর হচ্ছে এইখান দিয়ে দিবে একটা, ব্যাস হয়ে গেল আমাদের ডি ওয়াই জেড অরবিটালের আকৃতি। এরপর ডি জেড এক্স, এটাও সেম ওয়ে, প্রথমে কি আছে, প্রথমে আছে জেড এখানে, সো আমরা এখানে কি প্রথম জায়গায় জেড দেবো। এরপর আছে এক্স, এক্সটা রাখবো কোথায়, এই যে উপরে একদম, ঠিক আছে। আর যে বাকি একটা আছে এক্স ওয়াই জেড, সেই ওয়াইটা দেবো এখানে। আর ডাম্বেলটা কি একদম সেম ওয়েতে আমরা এইভাবে আগের মতো করে দেবো আর কি, ঠিক আছে, ব্যাস এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা শেষ। আর বাকি দুটো তোমাদের এভাবে মন থাকবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলছে, এইটা হচ্ছে আরেকটা নিয়ম। আগের গুলো তো তিনটা কিন্তু এক নম্বরই করলাম আমরা, আর এই দুইটার জন্য দুইটা নিয়ম, সেটা হচ্ছে একদম ইজি। এখানে এক্স অক্ষ দিবা, এখানে কি ওয়াই অক্ষ দিবা, ওয়াইটা সরি ওয়াইটা হচ্ছে এইখানে দিবা, আর এখানে জেড দিবা। ঠিক আছে, এক মিনিট, এখানে হচ্ছে জেড দিবা, ব্যাস এই তো হয়ে গেল আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল। জাস্ট এটা হচ্ছে কি, এই যে এক্স স্কোয়ার আছে না, তাহলে কি এটা এক্স বরাবর দিবা, আর যে ওয়াই আছে এটা ওয়াই বরাবর দিবা। এই তো হয়ে গেল আমাদের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটালের আকৃতি। এরপর ডি জেড স্কোয়ার, এটা একদম সোজা। আর একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে কি একটু জটিল প্রকৃতির, এই অরবিটালটা হচ্ছে কি একটু জটিল প্রকৃতির। আর এটা অঙ্কন করবো কিভাবে, আমরা জাস্ট এখানে একটা কি গোলাকার দিবা, একটু ব্যতিক্রম আর কি এটা, ঠিক আছে। আর হচ্ছে এখানে আগের মতোই বরাবর কি এক্স, এখানে ওয়াই দিবা, এখানে জেড দিবা। ঠিক আছে, ডান, এই তো হয়ে গেল। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের কি পাঁচটা অরবিটালের আকৃতি। আচ্ছা, এরপর পি আর হচ্ছে এস তোমরা পারবো আমি আশা করি, তবু আমি একটু দেখে দিই, একদম ইজি। এটা যদি আমরা ধরি, পি এর অরবিটাল কয়টা, তিনটা আমরা জানি, পি এক্স, একটা কি পি ওয়াই অ্যান্ড পি জেড। পি এক্স যদি আমি এটাকে ধরি পি এক্স, তাহলে এটাকে এক্স ধরবো আর এটাকে ওয়াই অক্ষ ধরবো, যেহেতু এক্স আছে সো এখানে এক্স বরাবর, একদম ইজি এটা, ঠিক আছে। আর ওয়াই যদি ধরি আমি এখানে পি ওয়াই, তাহলে এটা ওয়াই হইলে এটা এক্স, দেন কি এইভাবে হবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে লাস্টটা কি পি জেড,
এটা এক্স ধরলাম, এটা জেড ধরলাম, এটা হচ্ছে ওয়াই ধরলাম। তাহলে এখানে কি জেড বরাবর একটা ডাম্বেল, হাফ ডাম্বেল, এবার সে হাফ ডাম্বেল, এই তো হয়ে গেল আমাদের, ঠিক আছে, একটা ডাম্বেল। ওকে, এটা হচ্ছে ডাম্বেল আকার পি। আর এস তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে গোলাকার, ঠিক আছে, এটা দেখাতে হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছো, আর পরীক্ষা আসলে খুব সহজেই আনসার করতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।